এই দুনিয়ায় কেউ বেশি দিন থাকতে পারবা না। আমার বাবা থাকতে পারে নাই, আমার দাদা থাকতে পারে নাই, আমিও এই দুনিয়ায় বেশি দিন থাকতে পারবো না। কারণ কি, মালাকুল মউত আজরাইল কে আল্লাহ বলবে, মালাকুল মউত আজরাইল আমার এই বান্দার জানটারে কবজ করে লয়া, আমার এই বান্দাকে বেশি দিন আমি দুনিয়ায় রাখবো না। আমি আমার বান্দাকে দীর্ঘদিন হায়াত দেই নাই। যুবক রে, আপনি আর আমি যে দুনিয়ার মধ্যে লাফালাফি করতেছি, এই দুনিয়ার মধ্যে যারা মারামারি করতেছি, এই দুনিয়ার মধ্যে যারা হানাহানি করতেছি, আল্লাহ সকলকে ডাক দিয়ে বলতেছে, গোলাম রে, এই দুনিয়া থেকে সকলকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। বন্ধু, একটু নিজেকে চিন্তা করে দেখো না রে বন্ধু, তুমি যখন এই দুনিয়া থেকে চলে যাইবা, তোমার মা তোমার খোঁজ রাখবে না, তোমার বাবা তোমার খোঁজ রাখবে না, তোমার বন্ধুরা তোমার খোঁজ রাখবে না। বন্ধু, খোঁজ রাখার মতো কেউ থাকবে না। তুমি মরার সঙ্গে সঙ্গে তোমার বাবা বলবে, আমার সন্তানকে তাড়াতাড়ি দাফন কাফন দিয়ে দাও, আমার সন্তানকে তাড়াতাড়ি বিদায় করে দাও। আমার মা বলবে, আমার সন্তানকে নিয়ে যাও। এত ভালোবাসার মা, এত ভালোবাসার বাবা, এই বাবা আমার কাছে থাকবে না, আমার মা আমার কাছে থাকবে না, আমার বিবি আমার কাছে থাকবে না। কারণ কি, চোখ দুইটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুরাও তোমার কাছ থেকে দূরে চলে যাবে। ও বন্ধু, ও আমার বাবাজি, এই কারণে বলতে চাই রে আমার বাবারা, এই দুনিয়ায় কেউ থাকতে পারবা না। তোমার মা তোমার সাথে নাফরমানি করবে, তোমার বাবা তোমার সাথে নাফরমানি করবে, তোমার বিবি তোমার সাথে নাফরমানি করবে। তুমি আজকে মারা যায় দেখো না, তোমার বাবা তোমার কবরের সামনে যাবে না, তোমার বিবি তোমার কবরের সামনে যাবে না, তোমার ভাই বোনেরা কেউ তোমার কবরের সামনে যাইবে না। দেখবেন দুনিয়া কত স্বার্থপর, একটু চিন্তা করে দেখো না রে ভাইরা আমার। আপনি যখন মারা যাবেন, সকালবেলা যদি আপনি মারা যান, সকালবেলা চুলার মধ্যে কিন্তু খাবার পাক হয় না। দেখবেন রাত্রেবেলা দেখবেন তা আপনার বিবি, আপনার মা, আপনার বাবা সকালবেলা দেখছেন আপনি খাবার কেউ পাক করে নাই, দুপুরবেলা দেখবেন খাবার পাক করে খাওয়া দাওয়া শেষ, রাতের বেলাও তারা খাবে, আপনার জন্য আর কেউ কানবে না। এ বন্ধু, এই কারণে বলতে চাই রে ভাইরা, দুনিয়ার পিছে না দৌড়াইয়া একটু আল্লাহর পিছে দৌড়ান, কোরআনের মজলিসের মধ্যে একটু বসেন। কেন কি, আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, এ গোলাম, 50 বছরের হায়াত তোমাকে দিয়েছিলাম, 100 বছরের হায়াত তোমাকে দিয়েছিলাম, 25 দিনের হায়াত তোমাকে দিয়েছিলাম, 1 দিনের হায়াত তোমাকে দিয়েছিলাম, 100 বছরের হায়াত তোমাকে দিয়েছিলাম। এই হায়াতের জিন্দিগিতে তুমি এমন কি ইবাদত করেছো রে বান্দা, ও বান্দা, এমন কি ইবাদত করেছো যে ইবাদতের কারণে তোমাকে জাহান্নামে যাইতে হইতেছে। আবার আল্লাহ তাআলা আরেকবার বলতেছে, যুবক রে, একটু চিন্তা করে দেখো না, আপনি আমি যদি 100 বছর হায়াত পাওয়ার পরেও যদি আমল নামার চাবিটা না পাই, আমরা যদি জান্নাতের চাবি না নিয়ে যদি কবরে যাই, আল্লাহ তাআলা বলবে, এ গোলাম, এতদিন একটা হায়াত তোমাকে দিয়েছি, তুমি জান্নাতের চাবি নিতে পারলা না। এ গোলাম, বলেন তো আপনি আর আমার মতো কপাল পোড়া কেউ আসেনি? আল্লাহ তাআলা 100 বছর হায়াত দিছে, আর 100 বছর হায়াত পাওয়ার পর আমরা কি করলাম না, আমল নামার চাবিটাই নিতে পারলাম না। বান্দা ডাক দিয়ে বলবে, মালিক, 100 বছর হায়াত তো দিছো, ও মালিক, এই হায়াতের জিন্দিগিতে এমন পরিমাণ ইবাদত করেছি গো আল্লাহ, ইবাদত করতে করতে এক সময় আমার মৃত্যু হয়ে গেছে। ও মালিক, আমি তো জানতাম আমি তো জান্নাতে হয়ে যাব, ও মালিক, এখন দেখি আমি তো জাহান্নামে। আল্লাহ এখন ডাক দিয়ে বলবে, গোলাম, তুমি 100 বছর হায়াত পাওয়ার পর তুমি যেগুলো ইবাদত করেছো, তুমি একটু নিজের চিন্তা করে দেখো, দুনিয়ার মধ্যে কিন্তু তুমি বান্দার হক মাইরা খাইছো, দুনিয়ার মধ্যে তুমি বান্দার সাথে নাফরমানি করেছো, এমন কোনো গুনাহ নাই
যে গুনাহ তুমি করো নাই, এই গুনার কারণে তোমার যা আমল ছিল সবগুলো কেটে নেওয়া হয়েছে। ও বান্দা, এখন তো তোমার কোনো আমল নাই, এখন তো তোমার কোনো আমল নাই। ওরে বান্দা, এখন তাহলে একটু চিন্তা করে দেখো রে বান্দা, তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? তুমি ভাবতেছো অল্প আমল কইরা তুমি জান্নাতে যাইবা। অনেক লোক আছে দেখবেন বলে অনেক তো নামাজ পড়ছে, নামাজ পড়া কি হবে? বলে না বলে নামাজ পড়া কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি যে নামাজ পড়েছো এই নামাজের মধ্যে তোমার কোনো খুজুখুজু ছিল না। এই নামাজের মধ্যে তুমি দুনিয়াবি চিন্তা করেছো। ও বান্দা, নামাজের মধ্যে তুমি তামাশা করেছো। ও বান্দা, একটু চিন্তা করো না, একটু চিন্তা করে দেখো না রে বান্দা, দুনিয়ার মধ্যে তোমাদের এত হায়াত দিলাম, হায়াতটা তুমি কোনো কাজে লাগাইলা না। মনে রাখবা, আমি আল্লাহ কিন্তু তোমাকে ছাড় দিব না। দুনিয়ার মধ্যে তোমাকে ছেড়ে দিব, কিন্তু আল্লাহ আমি তোমাকে ছাড় দিব না। কারণ কি, আমি এমন এক আল্লাহ যারা আমার সাথে দিবে পাল্লা, আমি তাদের রাখবো না কোনো কল্লা। ঠিক না বে ঠিক? আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে? কয়দিন আগে এক নাস্তিকের বাচ্চা, এক বাউল, সেই বাউল স্টেটের মধ্যে বলতেছে যে আল্লাহর কোনো কথার মধ্যে আমি মিল পাই না। আমি বলতে চাই তোমাকে, তুমি যে পর্যন্ত পড়ালেখা করেছো তোমার এই পড়ালেখার মধ্যে ভুল আছে। কারণ কি, কোরআনের পড়ার মতো কোনো পড়া নাই। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের শিক্ষা হলো সবচাইতে দামি শিক্ষা। কথা বলেন ঠিক না ঠিক? আর যেগুলো বাউল আছে, আমি বলতে চাই সমাজ থেকে তোমাদেরকে জুতা মেরে তেড়ে দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের দিকে যারা চক্ষু দিয়ে তাকাবে, আমি বলতে চাই তাদের চক্ষু খারাপ হবে, তাদের চক্ষু কুত্তাকে খাওয়ানো হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার সোনার বাংলার মধ্যে কোনো নাস্তিক যদি আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করে, কোরআনকে নিয়ে যদি কটাক্ষ করে, আমি বলতে চাই তার জন্মের মধ্যে দোষ আছে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ কি, জন্মের মধ্যে যদি দোষ না থাকে তাহলে সে কোনো সময় এই মুনাফিকি কথা বলতে পারেন না। কথা বলেন ঠিক না ঠিক? আরে মুনাফিক তো মুনাফিক কথা বলেন। এই কারণে বলতে চাই ভাইয়েরা আমার, দিনী মজলিসে বসেন, দিনী মজলিসে বসলে দিলটা নরম হবে। আল্লাহ তাআলা এই কারণে কোরআনের মধ্যে বলছেন, ওয়াদাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছেন, ওগো রাসূল, আপনি দিনের দাওয়াত দিন, কালেমার দাওয়াত দিন। কালেমার দাওয়াত দিলে কি হবে? বান্দার ফায়দা লুটাবে। এই কারণে ভাইয়েরা, আমরা অনাত্মক বাইরে ঘোরাফেরা না করি, আমরা দিনের কাজে বসে যাই।